ডিয়ার বেস্টো, আজকে খুব মনে পড়ছে তোর কথা। তুই হয়তো এখন আমাকে ভুলে গেছিস, কিন্তু আমি তোকে সারা জীবন মনে রাখবো। খুব মিস করছি রে তোকে। ইচ্ছে করছে আবার ফিরে যাই সেই দিনগুলোতে। এই হ্যালো, হ্যাঁ বল। আজকে তুই একদম আমার বাসায় আসবি না। তুই আমার বাসায় আজকে আসলে তোর খবর আছে। এই, তোর লজ্জা শরম নাই? তুই প্রত্যেকটা দিন আমার বাসায় চলে আসিস কেন রে? আমি কি তোকে আসার কথা বলি? তোর মতো নির্লজ্জ না আমি আর দুইটা দেখিনি। দুইটা কি, আর একটাও দেখিনি। প্রত্যেকটা দিন আমার বাসায় এসে এসে আমাকে কেস খেয়ে যাস। শুন, তুই যদি সত্যি নির্লজ্জ না হস তাহলে আজকে সত্যি আমার বাসায় আসবি না। এই এক ডায়লগ তুই কতদিন ছাড়বি? শুনতে শুনতে আমার কান পচে যাচ্ছে। তুই সকালবেলা এইসব বলার জন্য আমাকে কল দিয়েছিস। আমার না এসব ফালতু বকবক শোনার টাইম নেই। তুই কলটা রাখতো। আমি ফোন কাটবো না। তুই আগে আমাকে বলবি তুই আজকে আসবি না, তারপর অন্য কিছু। তুই ফোনটা কাটবি না তো কি হয়েছে? আমি কি কাটতে পারি না? এই খবরদার এরকম করার চেষ্টা করবি না। তুই আগে আমাকে বলবি তুই আজকে আসবি না আমার বাড়িতে। তুই এখন কলটা কাটবি, নাহলে কিন্তু আমি এখন আন্টিকে কল দিয়ে বলবো তুই আমাকে পড়াশোনায় ডিস্টার্ব করছিস। ও মা গো, উনি পড়ছেন, এটা তো সবাইকে শোনাতে হবে না? তুই আমার বেঁচে থাকাটা মুশকিল করে দিয়েছিস। কোন ভাগ্যে যে আমি তোকে ফ্রেন্ড বানিয়েছিলাম। 24টা ঘন্টা আমার সাথে লেগে থাকতে হয়। এসব কি মানা যায়? আচ্ছা তুই বলতো, এসব মানা যায়? কোনদিন দেখবি আমি মরে যাব। এই ফালতু কথা বলিস না তো, রাখ ফোনটা। এই একদম এটা করার চেষ্টা করবি না। দাঁড়া। যা, ফোনটা কেটে দিল। আজকে কেউ আসবে? আমার তো মনে হয় আসবে না। আজকে যে কথা বলেছি, ও যদি নির্লজ্জ না হয় তাহলে ও আসবে না। এই কুকি, দেখে যাকে এসেছে। কে এসেছে মা? যে আসুক, তাদেরকে বলে চলে যেতে। আমি আসতে পারবো না। আমি খুব অসুস্থ, কথাও বলতে পারছি না ঠিক মতো। আর যদি বেশি দরকার হয়ে থাকে তাহলে বলে আমার রুমে চলে আসতে। এই বেশি ভাবনিস না তো, ওঠ। এ কি তে, তুই এসে পড়েছিস আবার? এই তোকে আমি বলেছিলাম তুই নির্লজ্জ না হলে আজকে আসবি না। তার মানে তুই সত্যিই নির্লজ্জ। উফ, তোকে নিয়ে যে আমি কি করব। তোকে আমার বাসায় আসার পারমিশন কে দিয়েছে? এই দাঁড়া দাঁড়া, অনেকক্ষণ ধরে অনেক কথা বলেছিস। এটা তোর বাড়ি না, ওকে? এটা আঙ্কেল আন্টির বাড়ি। তুই শুধু এখানে থাকিস। আচ্ছা আন্টি, আপনার বাসায় আসার জন্য কি আমার কোনো পারমিশনের দরকার আছে? আরে তাই কি যে বলো। এই বাড়িতে কুকির চেয়ে বেশি অধিকার তোমার। আমি আমার মেয়ের চেয়ে বেশি তোমাকে পছন্দ করি, সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি এখানে চলে আসবে। হয়েছে তে, এখন শান্তি হয়েছে তো? এই তুই না অসুস্থ, এতক্ষণ তো ঠিকভাবে কথাও বলতে পারিসনি। দেখেছেন আন্টি, আমি বলছিলাম না অভিনয় করছে। হ্যাঁ, তুমি একমাত্র ওকে ভালোভাবে বুঝো, এই জন্য তো তোমাকে দায়িত্ব দিয়েছো ওকে ঠিক করার। ওর উপর দায়িত্ব দিয়েছো না আমাকে বাস দিয়েছো। এই এটা কিরকম ভাষা? মুখের ভাষা ঠিক কর। যা এখন, বেশি কথা না বলে রেডি হয়ে স্কুলে যা। দেখ, ভালো লাগে না, আমি বাড়ি ছেড়ে চলে যাব। তা জানা, এখানে থেকে থেকে শুধু শুধু আমাদের টাকা পয়সা খরচ করছিস। তুই গেলে ভালোই হবে। শোনো মা, আমার যদি দুতলা একটা বাড়ি থাকতো না তাহলে আমি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যেতাম। তোর থাকবে দুতলা বাড়ি? এই কথাটা তো স্বপ্নের মধ্যেও বেমানান। মা তুমি তুমি আমি যাই। কি হলো তাই, এখানে কেন দাঁড়িয়েছিস কেন? চল আন্টি, আমরা তাহলে যাই। হ্যাঁ, সাবধানে যেও। আমি কিন্তু আজকে ফার্স্ট বেঞ্চে বসবো না, আজকে কিন্তু আমি লাস্ট বেঞ্চে বসবো। ফার্স্টের সিটগুলোতে কি পাস তুই? লাস্টের সিটগুলো কি ভালো না? অন্যরা কত গল্প টল্প করে লাস্টের সিটে বসে। তোর জন্য আমার ইচ্ছা না হলেও ক্লাসের দিকে মন দিয়ে বসে থাকতে হয়। শুন কুকি, আমার জন্য কিন্তু তুই টপারদের লিস্টে থাকিস। তা না হলে তোর যা পড়ার ধরন, তাহলে এতদিনে ফেলিয়ারদের লিস্টে থাকতি। তাই আজকে তোর মুখটা দেখতে আমার ইচ্ছে করছে না। তুই আমার দিনগুলো এইভাবে কেন নষ্ট করিস? আচ্ছা যা, তোর চলে তুই গিয়ে লাস্টের সিটে বস। আমি তোকে আজকে কিচ্ছু বলবো না। তবে আরেকটা কথাও মনে রাখিস, ফার্স্টের সিটে বসার কথা কিন্তু স্যার তোকে বলেছিল। স্যার তো তোকে বলছিল। তোর ইচ্ছা হলে তুই স্যারের কথা রাখ। আমার এত খেয়ে কোনো কাজ নেই স্যারের কথা শোনার। কুকি, তুই দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছিস। তোর এখন পড়াশোনার দিকে একদম মনোযোগ নেই। তুই এখন অনেক অলস হয়ে গেছিস। এমন করলে কি হবে? এই যা তো, তোকে না বললাম এখান থেকে যেতে। কি হলো তাই, কথা বলছিস না কেন আমার সাথে? ভাবনিস? শুন, আমাকে না এরকম অ্যাটিটিউড একদম দেখাবি না। তুই তো বললি আমার মুখ দেখতে চাস না। আমার এই একটু কথাই তুই এখন টমেটোর মতো ফুলে বসে আছিস। আর সকালে যে এত করে বললাম তুই আমার বাড়িতে আসবি না, তুই আমার বাড়িতে আসবি না, ওই সময় আমার কথাটা কানে ঢুকেনি? শুন কুকি, তোকে ছাড়া আমার স্কুলে একটুও ভালো লাগে না, সেই জন্য আমি তোকে নিয়ে আসি। আচ্ছা এখন তাড়াতাড়ি চল, খেতে হবে, টিফিন টাইম তো শেষ হয়ে যাচ্ছে। তুই গিয়ে খা না। তোকে ছাড়া আমি খাই না, তুই জানিস না? তাহলে তোকে ছাড়া আমার স্কুলে ভালো লাগে না, এটা তুই বুঝিস না? হইছে বান্ধবী, এখন চল তাড়াতাড়ি খাই। কুকি, আজকে তুই একা চলে যা, আজকে আমার হসপিটালে একটা দরকার আছে। কি দরকার? আমার ইদানিং একটা প্রবলেম হচ্ছে, তাই বাবাকে বলেছিলাম ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য।
ডক্টর আঙ্কেল বলেছে আমাকে নাকি হসপিটাল যেতে হবে, কি চেকআপ টেকআপ করাতে হবে। তাহলে চল, আমিও যাবো তোর সাথে। আচ্ছা তাহলে তাড়াতাড়ি আয়, বাবা অপেক্ষা করে বসে আছে। কি চেকআপ করলি তে? তোর কি হয়েছে? আমি জানি না, ডক্টর আঙ্কেল কিছু বলেনি। এখন বাবার সাথে কথা বলবে, আমি গিয়ে দেখে আসি কি বলে। আচ্ছা তুই যা, আমি এখন এখানে একটু বসি। আপনি এসব কি বলছেন ডক্টর? এটা আমি বিশ্বাস করতে পারছি না। আপনি মিথ্যা কথা বলছেন আমাকে, তাই না? আমার তে একদম সুস্থ আছে, ও তো কিছুদিন পরই ভালো হয়ে যাবে। দেখুন আমি বুঝতে পারছি আপনার কষ্টটা, কিন্তু এই সত্যিটা আপনাকে মেনে নিতে হবে। তে আর বেশি দিন বাঁচবে না, ওর ফুটোটা অনেক দিন হয়ে গেছে। আপনি আরো কিছুদিন আগে আসতেন তাহলে হয়তো ওকে বাঁচানো যেত। এখন আর ওর হার্টের অপারেশন করা সম্ভব না, একদম অসম্ভব ব্যাপার এটা এখন। ও যতদিন বাঁচবে ওকে হাসি খুশি রাখার চেষ্টা করুন, ওর ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করুন, ওর সাথে সময় কাটান। কি রে তে, কি শুনে এলি? ডক্টর আঙ্কেল কি বললেন? ডক্টর আঙ্কেল বলেছেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, তুই কিছু চিন্তা করিস না। তাই কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? আর এইভাবে কথা বলছিস কেন? কই না তো, আমি তো কাঁদছি না, আমি তো ঠিকই আছি। আমি তোকে খুব ভালো করেই চিনি, তুই এখন বলবি কি হয়েছে? কিছু হয়নি কুকি, তুই কেন টেনশন করছিস বলতো? এই মা, কুকি মা, চলো আজকে আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো, অনেক মজা করব। এই মা, তুমি এখন ঘুমিয়ে পড়ো। বাবা ডক্টর আঙ্কেল কি বলেছিল, আমার কি হয়েছে? কিছু না তে, তুমি ঘুমিয়ে পড়ো। বাবা আমি কিন্তু সব শুনে ফেলেছি, আমার কাছে লুকিয়ে লাভ নেই। তুমি কি ভেবেছিলে আমি কষ্ট পাবো? সবাইকে তো একদিন মরতে হবে বাবা, তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি একদম ঠিক আছি। আমি না তোমার স্ট্রঙ্গার, তুমি তো সব সময় বলো। তের আজকে কি হলো? ও আজকে আসছে না কেন? আর কালকে ওর আচরণগুলো আমার স্বাভাবিক মনে হয়নি। কি রে কুকি, আজ এত সকালে ঘুম ভাঙলো? আর তে আজকে আসছে না কেন? তুই ওকে কি বলছিস? মা আমি ওকে কিছু বলিনি। আচ্ছা মা, আমাকে এখন একটু বেরোতে হবে। কোথায় যাবি? তের বাড়িতে। ঠিক আছে যা, কিন্তু হঠাৎ করে ওর বাড়িতে কেন যাবি? এখন কোনো কারণ জিজ্ঞেস করো না, আমি এসে তোমাকে সবকিছু বলবো। এই তোর কি হয়েছে? তুই আজকে যাসনি কেন আমার বাড়িতে? আরে কুকি, আজকে এত সকালে? ভালোই উন্নতি হয়েছে তোর। আচ্ছা এখন আয়, এসে বস। তার আগে তুই বল তোর কি হয়েছে? কিছু হয়নি। তাহলে এখনো স্কুলে যাওয়ার জন্য রেডি হসনি কেন? আজকে স্কুলে যাবি না? না রে, আজকে ভাল লাগছে না। তুই সবসময় বলতে আমি নাকি অলস, এখন তো দেখছি তুই অলস হয়ে পড়েছিস। একদিক থেকে তো তোর ভালোই হয়েছে, তোকে আর কেউ ডিস্টার্ব করতে যাবে না। হ্যাঁ এটা অবশ্য তুই ঠিকই বলেছিস, দুই বান্ধবী মিলে একসাথে ঘরে ঘুমোবো। আচ্ছা কুকি, আমি যদি না থাকি, মানে তোকে বিরক্ত করার জন্য, তাহলে কি তুই ভালো থাকবি? বিরক্ত করার জন্য না থাকলে ভালোই থাকবো। কেন, কোথাও কি যাওয়ার প্ল্যান করছিস? হ্যাঁ ভাবছি অনেক দূরে কোথাও যাব, যেখান থেকে আর কখনো ফেরা যাবে না। তোর কথাগুলো আমার যেন কেমন লাগছে। আচ্ছা তুই কি আমাকে এখন সত্যি কথাটা বলবি? তুই যদি আমাকে সত্যি বেস্ট ফ্রেন্ড ভেবে থাকিস তাহলে তুই আমাকে সব বলবি আজকে। ডক্টর আঙ্কেলের কথাগুলো শুনে আসার পর থেকেই তোর হাবভাব একটু অন্যরকম হয়ে গেছে। আমার মনে হচ্ছে ওইখানেই কিছু একটা হয়েছে। তুই কি এখন আমাকে সবকিছু খুলে বলবি? আমার বেশি কিছু হয়নি, আমার হার্টে একটা ফুটো ধরা পড়েছে, আর ডক্টর আঙ্কেল বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না। তুই এসব কি বলছিস তে? তুই কোনো চিন্তা করিস না কুকি, একজন মানুষ আর কতদিনই বা বাঁচে? আমার লাইফ টাইমে এতটুকু ছিল। তুই এসব কি বলছিস? তোকে ছাড়া আমি বাঁচবো কিভাবে? পাগলি একটা, কাঁদছিস কেন? এই দেখ আমি কত খুশি। হ্যাঁ তুই তো সবসময় আমাকে কষ্ট দিয়েই খুশি থাকিস। তাড়াতাড়ি রেডি হ, আমরা এখন বেরোবো। না রে, আজকে আমার বেরোতে মন চাচ্ছে না, একদম অন্যরকম লাগছে। আজকে শরীরটা খুব খারাপ। তুই না সবসময় বেশি ভাব দেখাস। চল তো স্কুলে যাব, স্কুল ড্রেসটা পরে চলে আয়। আবার আমাদের বাড়িতে গিয়ে আমাকেও স্কুল ড্রেস পরতে হবে, তাড়াতাড়ি কর, টাইম নেই। আরে তে, আজকে সকালে আসোনি কেন তুমি? কুকিটা কি তোমাকে কিছু বলেছিল? কুকিটাকে নিয়ে যে আমি কি করি? এত ভালো একটা মেয়ের সাথে এরকম কেউ করতে পারে? এই জন্যই কুকিটাকে আমার ভালো লাগে না। মা এত নেকামো না করে সোজাসুজি বলে দিলেই তো পারো যে তে তোমার মেয়ে, আমি তোমার কেউ না। হ্যাঁ তে তো অবশ্যই আমার মেয়ে। আরে না আন্টি, কুকি আমাকে কিছু বলেনি, আমি নিজেই আসিনি আজকে, বরং আজ উল্টো কুকি গিয়ে আমাকে নিয়ে এসেছে। মা একটু এদিকে আসো তো, তোমার সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ বল, কি বলবি?
মা, তে এখন খুব অসুস্থ। আমি কিছুদিন ওর সাথে থাকবো, ওর বাড়িতে। তের কি হয়েছে? এত ভালো একটা মেয়ের সাথে এটা কি হয়ে গেল? মা, তুমি তের সামনে এটা নিয়ে কোনো কথা বলো না, ও খুব কষ্ট পাবে। এমনিতে অনেক কষ্টে আছে। আচ্ছা যা, তুই ওদের বাড়িতেই থাকিস। এর কথা ভাবতে ভাবতে কখন যে কল্পনার জগতে চলে গিয়েছিলাম। ইস, যদি আমি সারা জীবন এই কল্পনার জগৎটাতেই থাকতে পারতাম, কত ভালো হতো না তে। তোকে আমি অনেক মিস করছি রে তে। তুই সত্যি অনেক খারাপ। আমাকে সবসময় কষ্ট দিয়ে তুই আনন্দে থাকিস। আজ তোর মৃত্যুর 4 বছর পূরণ হলো। জীবনে কোনোদিনও ভাবিনি তোকে হারাতে হবে, তাই তোকে এত গুরুত্ব দিতাম না। কিন্তু আজ আমি তোকে ছাড়া একদম একা। আজ আমি বুঝতে পারছি তোর গুরুত্ব আমার লাইফে কতটুকু।